বন্ধু, আপনার কথা আমার কথা অন্য হুজুরের কথা শুনবার দরকার নাই। তবে রাহমাতুল লিল আলামিন কি বলছেন সেই কথাগুলি যদি শুনেন আর মানেন, যেই দিন আপনি দুনিয়ায় থাকবেন না, যেই দিন আপনি দুনিয়ায় থাকবেন না রে বন্ধু, ওই দিন এই রাহমাতুল লিল আলামিনের কথাগুলি মানবার কারণে আর শুনবার কারণে ওই দিন রাহমাতুল লিল আলামিন আপনাকে কাছে টেনে নিয়ে আপনাকে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছাই দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন বেশি বেশি দুরূদ পড়বেন ও বন্ধু? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কেউ যদি একবার দুরূদ পড়ে তার উপর 10টা রহমত হয়, 10টা গুনাহ কেটে দেওয়া হয়। শুধু তাই নয়, 10টা পদমর্যাদা আল্লাহ তাকে উঁচু করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি বিকেল পর্যন্ত ভাবতে পারি নাই আপনাদের কাছে আসবো। আমার লিটন ভাই ফোন দিছে, দেওয়ার পরে বলছি, ভাই আমার যে অবস্থা, আমার মনে হয় না আপনাদের কাছে যেতে পারবো। গত রাত্রে 9টা বাজে এত তাপমাত্রার জ্বর আসছে শরীরে, আজকে বিকাল 3:30টার পরে একটানা জ্বরটা ছাড়ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কেমনি আমি আল্লাহর দরবারে শুকরিয়া করব? চিন্তা করলাম, কেন আল্লাহ চাইলে তো আজকে রাত্রে 9টা বা 10টা পর্যন্তই রাখতে পারত, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি তো নিয়ত করছি নবীর জান্নাতের বাগানে আসবো, ওয়াদা দিয়েছি। আল্লাহ কোন বান্দারে ঠেকায় রাখে না, বান্দার দিল বুঝে, মন বুঝে আল্লাহ বান্দাকে সফলতা দেয়। এটাই আজকে আমি বাস্তব প্রমাণ পেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে কেন বেশি বেশি করে দুরূদ পড়বেন? নবীজি বলছেন, মান সাল্লা আলাইয়া সালাসা মাররাতান বাদাল ইশাই ফাহুয়া সামানুল জান্নাহ। নবীজি বলছেন, যে বান্দা সালাতুল ইশারের পরে অন্তত 3বার দুরূদ শরীফ পড়ে, 3বার আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করলেন, ফাহুয়া সামানুল জান্নাহ, আমার আল্লাহ তার জন্য আল্লাহর জান্নাতের যে জায়গাটা আছে সমস্ত জায়গাটা আমার আল্লাহ কবুল করে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ পড়বেন। কেন পড়বেন জানেননি? রাহমাতুল লিল আলামিন বলছেন, একদিন হাসরের ময়দানে আমরা দাঁড়াবো, যেদিন আসমান